আমার আজকের রেসিপি গাজরের নাড়ু। গাজর দিয়ে এত মজার একটা নাড়ু রেসিপি তৈরি করে দেখাবো। অতিথি আপ্যায়নে এই রেসিপিটি রাখলে সবাই অবাক হয়ে যাবে, কেউ বিলিভ করবে না যেটা গাজর দিয়ে তৈরি করেছেন। তো তার জন্য অবশ্যই এখানে গাজর লাগবে। আমি 1 কিলো পরিমাণ গাজর নিয়ে নিয়েছি, আর গাজরগুলোকে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে, তা না হলে কিন্তু খেতে বালু বালু করবে। তো এই গ্রেটার মেশিনের যে সব থেকে চিকন চিকন ফুটাটা আছে, এটা দিয়ে আমি গাজরটাকে গ্রেট করে নেব। আমার গাজরটা কিন্তু অলরেডি গ্রেট করা হয়ে গেছে। অবশ্যই গ্রেটার মেশিন দিয়েই করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি নাড়ু তৈরি করার জন্য এখানে দিয়ে দিব প্রায় 1 চামচ পরিমাণ ঘি, আর অবশ্যই এটা ঘি দিয়েই তৈরি করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এছাড়া সয়াবিন তেল দিয়ে করলেও ভালো লাগবে। তারপর আমি এখানে গাজর গ্রেট করাগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে সব আস্তে আস্তে অ্যাড করে দেব। তারপর গাজরগুলোকে আমি হালকাভাবে নেড়ে চেড়ে নেব, কারণ একটা গাজরের যে গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে। তারপর আমি এখানে 1 কেজি গাজরে প্রায় 1 থেকে 1.5 মগ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে এটা গুড় দিয়েও করতে পারেন কিন্তু। তারপর চিনিগুলোকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু খুবই ধীরে ধীরে করতে হবে। চুলার পাশে দাঁড়িয়ে থেকেই গাজরটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে লেগে যেতে পারে। তাই এটাকে নাড়াচাড়া করবেন খুবই সাবধানে, আর জালটাকে একেবারে মিডিয়াম টু লো আঁচে রেখে দিতে হবে। গাজরটাকে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে গাজরের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। এই পর্যায়ে আমি গাজরটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর এটাকে খুলে দেব জাস্ট গাজরটা সিদ্ধ করার জন্য। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। গাজর আর চিনির যে একটা পানি বের হবে, সেই পানিটা দিয়েই কিন্তু আপনার গাজরটা সিদ্ধ হয়ে যাবে। আর এই যে গাজরটাকে ওইভাবে মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে দিতে হবে। আর কোনো কাজ নেই, জাস্ট চুলার পাশে দাঁড়িয়ে থাকে আমি গাজরটাকে নাড়াচাড়া করব ঠিক এভাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই পর্যায়ে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তারপর আমি গাজরের যখন পানিটা একেবারে শুকিয়ে আসছে আর চিনিটা যখন একটু আঠালো হয়ে আসবে, দেখেই বুঝে নিতে হবে, তখন আমি এখানে কিছু কিশমিশ অ্যাড করে দেব। তারপর আমি এখানে অ্যাড করে দেব 2 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার একটি কারণ, যে গাজরটা কিন্তু খেতে মিল্কি লাগবে না, গুঁড়ো দুধটা দিলে মিল্কি এটা আসবে। তারপর আমি এখানে অ্যাড করে দিব মালটা, কিছু গ্রেট করে দেব। তবে মালটার উপরেরটা, জাস্ট নিচেরটা না, একটু গ্রেট করে দিলে সুন্দর একটা অরেঞ্জের ফ্লেভার আসবে। তো দিয়ে সবগুলো উপকরণকে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, মানে একটা ব্রাউনি কালার মতো হয়ে যাবে গাজরটা, তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নিয়ে কিছু সময়ের জন্য অবশ্যই এটা ঠান্ডা করে নেবেন। খুব ঠান্ডা করা যাবে না, এটা গরম অবস্থায় নাড়ু তৈরি করে নিতে হবে। তো তার জন্য আমি একটা পাত্রে, মানে এমন একটা কাচের প্লেট নিয়ে নিয়েছি, সেখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর ঘিটাকে পুরো প্লেটের মধ্যে সাফ করে দিবেন। তারপর আমি এখানে আমার গাজরগুলোকে নিয়ে নেব, আর গাজরটাকে অবশ্যই হালকা গরম রাখবেন। খুব ঠান্ডা করে নিলে গাজরটা হয় কি টাইট হয় না, আর নাড়ুটা খুলে খুলে আসে। তো আমি এটাকে এখন দিয়ে দিয়েছি, আর কিছু সময়ের জন্য ঠান্ডা করে নেব। তারপর নাড়ুগুলোকে এভাবে গোল গোল শেপ দিয়ে দেবো। এটা বলার কিছু নেই, দেখেই নিতে পারছেন। আর অবশ্যই এটা চাপে চাপে করবেন, তা না হলে কিন্তু খুলে আসবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি আপনারা নতুন দেখে থাকেন, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আপনারাও এভাবে যে কোনো অনুষ্ঠানে, অতিথি আপ্যায়নে এই গাজরের নাড়ু রেসিপিটি রাখতে পারেন। যে কোনো অতিথি খেয়ে কিন্তু আপনার সুনাম করবে এবং রেসিপিটিও চেয়ে নেবে। তো ঠিক আছে, সবাই এ পর্যায়ে ভালো থাকবেন, আমার পেজটি ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় আজকের মতো আমি শিউলি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।